এখনও তোমায় ভালোবাসি পার্ট 2 তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। রিফাতের শেষ মেসেজটা দেখেই তানিয়া অনলাইন ছিল, কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না। তাহলে আমাদের গল্পটা নতুন করে শুরু হবে? এই প্রশ্নের উত্তর কি হবে তানিয়া নিজেও জানে না। প্রায় 5 মিনিট পর রিপ্লাই এলো। তুমি কি সত্যি চাও? রিফাত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসল। 7 বছর পর এই প্রশ্নের উত্তর কি নতুন করে ভাবতে হবে? সে লিখল, আমি কি কখনো চাইনি? ওপাশ থেকে তখনই একটা ভয়েস মেসেজ এলো। তানিয়ার কণ্ঠ। কিন্তু রিফাত মেসেজটা ওপেন করার আগে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। কেমন যেন একটা চাপা ভয় কাজ করছিল। সে কি এমন কিছু শুনতে যাচ্ছে যা তার সমস্ত আশা ভেঙে দেবে? নাকি তানিয়া সত্যিই নতুন করে তার জীবনে আসতে চায়? সে ধীরে ধীরে প্লে বাটনে চাপ দিল। রিফাত, তানিয়ার কণ্ঠটা একটু কাঁপছিল। আমি জানি তুমি হয়তো ভেবেছ আমি ভুল করেছি তোমাকে ছেড়ে চলে গিয়ে। কিন্তু বিশ্বাস করো, তখনকার পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। আমি ভেবেছিলাম দূরত্ব আমাদের দুর্বল করে দেবে। আমি চাইনি আমাদের সম্পর্ক একদিন কষ্ট আর অভিমানে ভরে উঠুক। কিন্তু এখন মনে হচ্ছে আসলে আমি ভুল করেছিলাম। আমি তো তোমার ভালোবাসা থেকেই দূরে থাকতে পারিনি। রিফাতের হাত কাঁপছিল উত্তেজনা। তানিয়ার এই স্বীকারোক্তি শুনে তার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। সে যেন স্বপ্ন দেখছে। সে সঙ্গে সঙ্গেই লিখল, তুমি কি কুয়েতে আসতে পারবে? ওপাশ থেকে কিছুক্ষণ কোনো উত্তর এল না। তারপর একটা ছোট্ট রিপ্লাই এলো, তুমি কি বাংলাদেশ আসতে পারবে? রিফাত থমকে গেল। বাংলাদেশ? সে তো অনেক দিন ধরে দেশে যায়নি। কাজ, ক্যারিয়ার, ব্যস্ততা সব মিলিয়ে নিজের দেশ, পরিবার, পুরনো স্মৃতি সবকিছুই যেন দূরে চলে গিয়েছিল। কিন্তু এখন তানিয়ার জন্য কি সে আবার ফিরে যেতে পারবে? রিফাতের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। অনেক পুরনো অনুভূতি আবার নতুন করে জেগে উঠছে। সে চিন্তা না করেই লিখল, আমি টিকিট কাটছি। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, আমি অপেক্ষা করব। পরবর্তী পার্টে কি হবে? রিফাত কি সত্যিই দেশে ফিরবে? আর তানিয়ার সঙ্গে তার দেখা হলে কেমন হবে? পার্ট 3 চাইলে বলো।